হাই, আসসালামু আলাইকুম। Realme C61 বলা যেতে পারে ভাইরাল একটি স্মার্টফোন। যে পরিমাণে এই ফোনটি মার্কেটিং করা হয়েছে, খুবই শক্তপোক্ত মজবুত একটি ফোন। এই ফোনটি হাত থেকে পড়ে গেলেও কিছু হয় না, পানিতে পড়ে গেলেও কিছু হয় না। IP54 রেটিং ওয়ার্ল্ডের মধ্যে হয়তোবা এই ফোনটি প্রথম বের হয়েছে। যে পরিমাণে Realme মার্কেটিং করেছে, আসলে কি ছিল, আসলে কতটুকু পারফেক্ট, এই যে শক্তপোক্ত একটি ফোন, IP54 রেটিং, এগুলো বড়সড় করে মার্কেটিং করে অন্য কিছু কি লুকাচ্ছে? র্যাম, রোম, চিপসেট, ক্যামেরা, ডিসপ্লে, এগুলো তো হাইলাইট করছে না। তাহলে Realme C61 আসলে কেনা কতটুকু যৌক্তিক, কতটুকু পারফেক্ট, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। সো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা, ইটস মি আরিফ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলেন Realme C61 নিয়ে আমরা একটু ডিসকাশন করি। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয় এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, ডিজাইন আমি বলবো Realme চিরাচরিত্র যেভাবে দিচ্ছে, মানে প্রিভিয়াস সময় কিছু মডেল যেভাবে দিয়েছে ঠিক সেভাবেই দিচ্ছে এবং যথেষ্ট লাইট ওয়েট এবং স্লিম রাখার চেষ্টা করেছে। Realme C61 ওয়েট হচ্ছে মাত্র 188 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.8 mm। তার মানে বলা যেতেই পারে ওয়েট যথেষ্ট লাইট ওয়েট এবং যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। আপনার হাত যদি ঘামে বা হচ্ছে যদি একটু মানে পানি লাগে, তাহলে কিন্তু ফোনটা অনেক স্লিপি হবে, অনেকটাই স্লিপি হবে। আর সানলাইটে গেলে খুবই গ্লোসি একটা শাইনিং একটা ব্যাপার কাজ করবে। এবং এই ফোনটি আপনারা সবাই জানেন IP54 রেটিং। সো এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ফোনগুলো IP54 রেটিং দিচ্ছে, এটা আহামরি কিছু না। তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট, ধুলাবালি পানি ঢোকার চান্স মোটামুটি কম রয়েছে। তাই বলে যে পানিতে চুবাতে পারবেন ব্যাপারটা এমন না। আমরা যদি একটু ডিসপ্লে নিয়ে কথা বলি, Realme C61 আপনাকে এখানে দিচ্ছে 6.74 ইঞ্চ HD প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। এ পর্যন্ত ভালোই ছিল, বাট এখানটা মন খারাপের বিষয় অনেক কিছু রয়েছে। প্রথমেই হচ্ছে এই ফোনটি ভিনোস ডিসপ্লে বা ওয়াটার ড্রপ ডিসপ্লে যেটাই বলেন না কেন, কারণ এই প্রাইস পয়েন্টে 15 থেকে 16,000 টাকায় মার্কেটে ইজিলি আমরা 5 হোল ডিসপ্লের স্মার্টফোন দেখতে পাই। আরো মন খারাপের বিষয় হচ্ছে Realme C61 আপনাকে যেই পরিমাণে ব্রাইটনেস দিচ্ছে, আপনার সানলাইটে না মোটামুটি লো লাইটে কাজ করতে স্ট্রাগল করতে হবে। 560 নিটস আপনাকে ব্রাইটনেস দিচ্ছে, তার মানে ব্রাইটনেস ছিল খুবই নগণ্য, খুবই জঘন্য। আমি যেমনটা শুরুতেই বলেছি, ফোনটা অনেক টেকসই, IP54 রেটিং, এগুলো হাইলাইট করে এই ডিসপ্লে ভিনোস ডিসপ্লে সেটা কিন্তু কখনোই তারা ব্র্যান্ডিং করেনি এবং এর ব্রাইটনেস যে কম সেটাও কিন্তু কেউ আপনাদের বলেনি। ধীরে ধীরে আরো কিছু আমরা উন্মোচন করার চেষ্টা করব। Realme C61 এর প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই আপনি পাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যথেষ্ট রেসপন্সিভ ছিল মোটামুটি। আমরা যদি একটু কম্পেয়ার করি এই প্রাইস সেগমেন্টের মধ্যে, উপরে রয়েছে ভলিউম লকার, একদম উপরে ফ্ল্যাট ফাঁকা একটি জায়গা পাচ্ছি। ঠিক অপোজিট পাশে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে আপনি দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে আমরা পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক, সাথে টাইপ সি চার্জিং পিন এবং স্পিকার। সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফোনটির সাথে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি। এটা কিন্তু বড় কথা না, এই প্রাইস পয়েন্টে 5000 mAh ব্যাটারি সবাই দিচ্ছে, বাট 5000 mAh ব্যাটারি দেওয়ার পরও এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট এবং স্লিম রাখার চেষ্টা করেছে। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখতেই পারে Realme C61। কিন্তু মন খারাপের বিষয় আরেকটি হচ্ছে চার্জার। ইনবক্সে আপনাকে 15 ওয়াটের চার্জার দিচ্ছে, যেখানে 15,000 টাকায় 16,000 টাকা ইজিলি 18 ওয়াট এবং কিছু কিছু ব্র্যান্ড আপনাকে এখন 33 ওয়াটও দিচ্ছে। সো এটাও কিন্তু হাইলাইট করেনি বা হচ্ছে আপনাদেরকে বলেনি। সো এই ফোনটিতে 33 ওয়াটের চার্জার না হলেও অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানটায় আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, আর 50 মেগাপিক্সেল আউটপুট অন এভারেজ ছিল। এই প্রাইসের কথা যদি আমরা কম্পেয়ার করি বা এই প্রাইসের কথা যদি আমরা মাথায় রাখি, সেলফি ক্যামেরার কথা বললে এখানে খুবই আমরা হতাশ হব। এখানে সেলফি ক্যামেরা দিচ্ছে মাত্র 5 মেগাপিক্সেল। আই থিংক এটাও আপনাদের কেউ বলেনি বা বড়সড় করে ব্র্যান্ডিং করেনি। Realme C61 এই প্রাইস পয়েন্টে ইজিলি চাইলে ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল বা দিতে পারতো। এরপর আমরা যদি একটু ভেরিয়েন্টের কথা বলি, এখানটায় বা আমাদের হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে
6GB র্যাম 128GB স্টোরেজ। সো এই প্রাইস পয়েন্টে 6128 এটা যৌক্তিক ছিল, এটা যথেষ্ট প্রশংসার দাবি রাখতেই পারে বা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর 6GB র্যামের সাথে ভার্চুয়াল র্যাম যেটা সেটা আপনি অ্যাড করতে পারবেন, দুধভাত র্যাম যাকে বলা হয়ে থাকে। তার মানে 6GB র্যাম 128GB স্টোরেজ মোটামুটি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যখন শিফট হবেন ল্যাগ বা স্লো দেখা তুলনামূলকভাবে কম পাবেন, বাট লং টাইম যখন কাজ করবেন ফোনটা একটু হিট জেনারেট করবে। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি গেম খেলতে চান এন্ট্রি লেভেলে যে টুকটাক গেম আছে সেগুলো খেলতে পারবেন, বাট ওই টুকটাক গেমগুলো লং টাইম খেলতে গেলে ল্যাগ বা স্লো দেখা পেয়ে যাবেন, কারণ এখানটায় চিপসেট বলা যেতে পারে এন্ট্রি লেভেলের বেসিক একটি চিপসেট আমরা দেখতে পাচ্ছি। T612 12 নং আর্কিটেকচারের একটি চিপসেট আপনি পাচ্ছেন, যেখানটায় 16,000 টাকা বা 15,000 টাকায় আই থিঙ্ক অন্য কিছু তারা দিতে পারতো। আর রিয়েলমি কেন জানি ইউনিসক থেকে বের হতে পারছে না, হয়তো বা তাদের অনেকখানি সময় লাগবে। ইউনিসক চিপসেট বেশি কিনে ফেলেছে, সো কিছু করার নাই। আর ভিডিও শেষে আসলে ভালো দিক মন্দ দিক যদি সাইড বাই সাইড কম্পেয়ার করার চেষ্টা করি যে আসলে এই ফোনটি কতটুকু যৌক্তিক বা এই ফোনটি কারা পারচেজ করবে। সত্যি কথা বলতে এই ফোনটির মন্দ দিকটা আমার কাছে বেশ অনেক কিছুই মনে হয়েছে। যেমন প্রথমে ডিসপ্লের কথা যদি চিন্তা করি, এই প্রাইস পয়েন্ট আমরা ইজিলি 500 ডিসপ্লে মানে 800 নিট ব্রাইটনেস বা 1000 নিট ব্রাইটনেস এর ফোন আমরা দেখতে পাই বা হরহামেশা আমরা পেয়ে যাই। সো ব্রাইটনেস খুবই কম ছিল, ভিনোস ডিসপ্লে এগুলো স্কিপ করা উচিত ছিল। এবং এই সময় এসে 15 থেকে 16,000 টাকায় 15 ওয়াটের চার্জার, এই জিনিসটা আসলে মানা যায় না। অ্যাটলিস্ট 18 ওয়াট অথবা 33 ওয়াট দেওয়া উচিত ছিল। এবং এই চিপসেটটি স্কিপ করে অন্য কিছু বেটার কিছু তারা দিতে পারতো, চিপসেটে ইমপ্রুভমেন্ট করতে পারতো। এবং একটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে রিয়েলমি C61 আপনাকে দিচ্ছে মাত্র 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইমপ্রুভমেন্ট করার উচিত ছিল। তার মানে একটি স্মার্টফোনে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো চার্জার, ভালো ক্যামেরা, ভালো চিপসেট, এই তিনটা জিনিস এবং ভালো ডিসপ্লে, চারটা জিনিস, এই চারটা জিনিসই কিন্তু আমরা মিসিং পাচ্ছি রিয়েলমি C61 এই ভাইয়ের কাছ থেকে। আর ভালো লাগার কথা বলে ডিজাইন এভারেজ, বেসিক, বিল্ড কোয়ালিটি সেটা নিয়ে আর কথা বলবো না। সো অলরাইট, ভেরি গুড। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমি বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।